বললেন আপনি তো আওয়ামী লীগের দরবারে যে স্লোগান দেওয়ার দরকার নেই। এইটা কোন ধরনের রাজনীতি? ধরেন আপনি ছাত্রলীগের প্রোগ্রামে গিয়ে আপনি নিজে শিবির করেন বা জামাত সমর্থক, আপনি ছাত্রলীগের সব প্রোগ্রামে গিয়ে স্লোগান দিচ্ছেন শিবিরের আমরা তুলে নেবো, আমরা একটা একটা শিবির দাও, দৈরা দৈরা জবাই কর, আপনি নিজে শিবির স্লোগান দিচ্ছেন। এটা কোন ধরনের মোরাল স্ট্যান্ডার্ডে আপনাকে নিয়ে যাবে? এটা কোনো কৌশলী হইতে পারে? আপনি চুপ থাকেন, আপনি অন্য কিছু করেন গা, দরকার কি? সামটাইম ডুইং নাথিং ইজ পলিটিক্যাল। কিন্তু এইটা করার মধ্য দিয়ে আপনি নীরবেও যদি ছাত্রলীগের মিছিলে গিয়ে দাঁড়ান, বাধ্য হন যায় দাঁড়াইতে, হ্যাঁ, তাহলে এইটাও তো মানে বিন্দু পরিমাণ হইলেও তো আওয়ামী লীগকে শক্তিশালী যোগাইছে। ফলে এটাতে আপনার মোরাল স্ট্যান্ডার্ড ডিক্লাইন হয়েছে, যে আত্মশক্তি হারানো। এবং আত্মশক্তি হারানোর ফলে ডেফিনেটলি আওয়ামী লীগের এই ইয়াটা আপনার শাসনটা প্রলং করতে কোনো না কোনোভাবে সহযোগিতা করছে, আপনি ক্রিমিনাল অ্যাক্টিভিটিতে অংশ না নিলেও। ফলে এইটার একটা মোরাল দায় সবসময় থেকেই যাবে। ঠিক আছে, আপনার নির্যাতিত হয়েছেন, আওয়ামী লীগের আমলে কালচার তৈরি হয়েছিল শিবির সন্দেহ পিটায় মারা, 5 তারিখের পরে আপনার একটা লিস্ট দেন যে কারা কারা টেকটিক্যালি ছাত্রলীগের সাথে ছিল আর কারা ইয়া, নাহলে তো এটা হরে ধরে। এই যে ধরেন সেই লিস্ট তো আসেনি, আমরা বরং অনেক দাবি জানাই। আমি একটা কেস বলি শুধু, ধরেন এই যে ওসমান হাদি হত্যাকাণ্ড, ওসমান হাদির গুপ্ত রাজনীতি নিয়ে ওসমান হাদি বারবার সতর্ক করছে, তার বক্তব্যগুলো এখন আমরা দেখতে পাচ্ছি আবার নতুন করে। সেখানে দেখেন পরে জানা গেল কি ওইখানে ছাত্রলীগ করা লোকজন আপনার এখানে ইনকিলাব মঞ্চে আসতো, রেগুলার ইয়ে করতো, এবং তারাই এখানে এই হত্যার সাথে যারা জড়িত তারা ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। এখন এইটা তো এখন কোনটা আপনার টেকটিক্যাল ছাত্রলীগ আর কোনটা হাসিনার ছাত্রলীগ, এটা তো গোলায় যাচ্ছে। সে আইসা তো হত্যা করে দিয়ে চলে গেল। ফলে গুপ্ত রাজনীতির ভিকটিম তো আপনি নিজেও হচ্ছেন। তাহলে আপনি যদি লিস্টটা তৈরি করে ফেলতে পারতেন, আপনি যদি জানতেন যে কোনটা আপনার টেকটিক্যাল ছাত্রলীগ করতে হয়েছে আর কোনটা রিয়েলি হাসিনার ছাত্রলীগ, তাহলে এই যে হাদির হত্যাকাণ্ডের মতো ঘটনা এড়ানো যায়। এটা ক্যাডার ভিত্তিক রাজনীতির একটা বৈশিষ্ট্য। আর যেহেতু জামাত অলওয়েজ প্রো এস্টাবলিশমেন্ট রাজনীতি করে, ফলে তারা কোনো না কোনো ফর্মে এস্টাবলিশমেন্টের সাথে থাকে। আমি এখানে সৌরভ ভাইকে রেসপন্স করি, আমি বলছি দেখেন স্পষ্ট আমার মনে আছে ওই সময় আমি খুবই অ্যাক্টিভ পলিটিক্সে। 2013 সালে যখন একটা ত্রুটিপূর্ণ বিচারের মধ্য দিয়া জামাতের সিনিয়র নেতাদেরকে জুডিশিয়াল কিলিং এর শিকার হইতে হইল, তখন প্রথম দিকে জামাত, বিশেষ করে কাদের মোল্লার রায়ের পরে জামাত ব্যাপক রিয়েক্ট করছিলাম, ব্যাপক ভায়োলেন্স হয়েছিল। এবং সেই ভায়োলেন্সকে, সেই প্রতিবাদকে হ্যাঁ নিষ্ঠুরভাবে দমন করার জন্য তৎকালীন আওয়ামী লীগের পেটোয়া বাহিনী, ছাত্রলীগ, পুলিশ, হ্যাঁ যুবলীগ ব্যাপকভাবে একটা ভায়োলেন্স করে, এবং সেই ভায়োলেন্সে জামাতের অনেক লোক ক্ষতিগ্রস্ত হয়। ইভেন যখন দেলোয়ার হোসেন সাইদি সাহেবের রায় হইল, তখন মানিকগঞ্জে আপনার একই জায়গায় গুলি করে 27 জনকে হত্যা করা হয়। তা অনেক বুদ্ধিজীবী মতামত উৎপাদন করেছিল এই হত্যার পক্ষে, রাষ্ট্রীয় হত্যাকাণ্ডের পক্ষে, জামাত শিবিরকে হত্যা করার পক্ষে। তারা যারা প্রতিবাদ করছিল এই হত্যাকাণ্ডকে, হ্যাঁ এই রাষ্ট্রীয় হত্যাকাণ্ডকে, রাষ্ট্রীয় সন্ত্রাসকে শক্তি যোগানো, লজিক যুক্তি উৎপাদন করার জন্য অনেক বুদ্ধিজীবী দায়িত্ব পালন করেছিল, টেলিভিশনে ওপেনলি কথা বলেছিল, এবং শাহবাগ আমরা দেখেছি। তো এবং তারপরে স্ট্র্যাটেজিক্যালি জামাতের পক্ষে আর টিকে থাকা, আন্দোলনে টিকে থাকা সম্ভব ছিল না। তারা স্ট্র্যাটেজিক্যালি ঘোষণা দিয়ে তারা বিএনপি জামাত জোট কি জামাত ভেঙেছে না বিএনপি ভেঙেছে? জামাত আনুষ্ঠানিকভাবে জোট কখনোই ভাঙা হয়নি, আর আনুষ্ঠানিকভাবে জোট কখনোই ভাঙা হয়নি। এইটা আপনার যদি জোট ভাঙা হইতো তাহলে ধানের শীষ মার্কা নিয়ে 18তে নির্বাচন করে কিভাবে? নিবন্ধন ছিল না, এই কারণে। তার জোট থাকলে তো তার মানে কি এলাও করছে বিএনপি জামাতকে জোট, আনুষ্ঠানিকভাবে বিএনপি জামাতের জোট। আমি বলি হাসিনা পতনের আগ পর্যন্ত এবং যুগপৎ আন্দোলনে যখন বামপন্থীর সাথে নতুন অ্যালায়েন্স হইল, তখন জামাতের ব্যাপারে আপত্তি তুললো, তখন বললো এটা যুগপৎ আন্দোলন, যে যার জায়গা থেকে আন্দোলন করবে, লক্ষ্য একটাই। সেই আন্দোলনে জামাতও একই কর্মসূচি দিচ্ছে, বিএনপিও দিচ্ছে, বামপন্থী আন্দোলনগুলো দিচ্ছে, যুগপৎ। আগে ছিল মিত্র, হ্যাঁ মিত্র থেকে যুগপৎ হইলো কেন? তার মানে কি কখনোই বিএনপি জামাতের এই অ্যালায়েন্সটা হাসিনার পতনের আগ পর্যন্ত 100% ব্রোকেন হয়েছে, একটা প্রমাণ দেখা যাবে। এখন ভাঙবে কেন? আলাদা হয়ে গেছে, হাসিনা তারা বিরোধী দল, তারা যার যার রাজনীতি নিয়ে আলাদা, সেটাই থাকবে। তার মানে আপনি যেটা বললেন যে আমি তথ্যগত ভুল দিচ্ছি, তথ্যগত ভুল তো আমি দিচ্ছি না, আমি তো বারবার দেখাচ্ছি যে এই অ্যালায়েন্সটা কখনো ভাঙে না, এটা বলতে চাচ্ছেন তো?